সত্য, ন্যায় এবং কল্যাণকর মানেই হচ্ছে ভালো, কিন্তু সব সময় ভালো মানেই ন্যায়, কল্যাণকর বা সত্য নয়। উদাহরণস্বরূপ বলা যায়, অনেকেই আপনাকে বলবে যে আমি তোমার ভালোর জন্য বলছি বা আমি তোমার ভালোর জন্য করছি। এই ভালোর জন্য বলা বা ভালোর জন্য করা সব সময় ন্যায়সঙ্গত হয় না। অনেক সময় দেখা যায় ব্যক্তিগত স্বার্থের জন্য ভালোর জন্য বলা, অর্থাৎ কেউ যদি আপনাকে বলে যে আমি তোমার ভালোর জন্য বলছি, সেখানেই দেখতে হবে যে তিনি আমার ভালোর জন্য বলছেন কেন, সেখানে তার স্বার্থটা কি। যদি আমার ভালোর জন্য বলে থাকেন তাহলে সেটা দেখতে হবে যে এটা কেবল ব্যক্তিগতভাবে আমার ভালো মানে আমার লাভের জন্য হচ্ছে, নাকি সামগ্রিকভাবে এটা কল্যাণকর, ন্যায়সঙ্গত বা সত্য। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আমার ভালোর জন্য মানে আমি শুধু আমার ভালোটা দেখছি, কিন্তু আমার ভালো করতে যে সামগ্রিকভাবে অনেকের ক্ষতি হচ্ছে সেটা দেখছি না। তাই সবসময় ভালোর জন্য বলা বা ভালোর জন্য করা কাজগুলো ন্যায়সঙ্গত হয় না। যেমন ধরুন, চোরকে যদি চুরি করতে বাধা দেওয়া হয় তাহলে চোরের ক্ষতি হয় বা চোরের লাভ হয় না, চোরের সুবিধা হয় না, কিন্তু সামগ্রিকভাবে বসবাসকারী যারা তাদের উপকার হয়। কিন্তু আমি যদি চোরকে সাহায্য করে বলি যে তোমার ভালোর জন্য করছি, তাহলে যেটা হবে যে আমি একটা অন্যায়কে প্রশ্রয় দিলাম। হ্যাঁ, আমি যদি চোরকে বাধা দেই তাহলে চোরের হয়তো লাভ হবে না, সুবিধা হবে না, কিন্তু চোরের জন্য তো ভিন্নভাবে সৎকর্ম করে বেঁচে থাকার উপায় আছে। আমি বরং তাকে সেই উপায় দেখাইয়ে দিতে পারি। কিন্তু সেটা না করে আমি যদি চোরকে সাহায্য করি যে সে চুরি না করলে খাবে কি, এই চেতনা থেকে, তাহলে আমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি। ঠিক একইভাবে সবসময় আমরা যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভালোর জন্য কাজ করি তাহলে সামগ্রিকভাবে অনেকের ক্ষতি হয়। তাই সবসময় ভালো মানেই ভালো নয়, ভালো মানেই ন্যায়সঙ্গত নয়, ভালো মানেই নীতি সর্বস্ব নয়। নীতি যেখানে, ন্যায়সঙ্গত যেখানে, কল্যাণকর যেখানে, সেটা আপাত দৃষ্টিতে কতিপয় ব্যক্তির সমস্যা তৈরি হলেও সামগ্রিকভাবে তা সকলের জন্য কল্যাণকর। ধন্যবাদ।